আরেকটা কথা বলে দিয়ে যাই, মা বোনদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই, যেই মায়ের ধৈর্য যত বেশি, যেই মায়ের ভদ্রতা নম্রতা বেশি, যেই মায়ের পর্দা বেশি, ওই মায়ের বাচ্চারা সাহসী হয়, নেতা হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, আলেম হয়, হাফেজ হয়। কথা কি বুঝাইতে পারলাম? যেই নারীর ধৈর্য যত বেশি, তার সন্তানরা তত বেশি সাহসী হয়। সুবহানাল্লাহ পড়েন। আমার কলেজের ভাইয়েরা বলতেছিলাম, এই কথাটা আল্লাহ পাক বলছেন, বিয়াদিকাল খয়র, আল্লাহ ছাড়া কারো কাছে তুমি কল্যাণ খুঁজে পাবা না। কল্যাণ যদি পেতে চাও, কার কাছে চাইবা? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতার মালিকানা কার? সব কিছুর উপরে শক্তি কার? আল্লাহর উপরে কারো কোনো ক্ষমতা নাই। একটা কথার জবাব দেন, এই বাংলাদেশে মানুষ কত? 18 কোটি বা 20 কোটি বলেন, অসুবিধা নাই। কয় কোটি? অনেকদিন ধরে গণা টনা নাই, 20 বললেও সমস্যা নাই, কেউ ভুল ধরবে না। বলেন কয় কোটি? আচ্ছা, 20 কোটি মানুষ আপনার পক্ষে দাঁড়াইছে, কিন্তু আল্লাহ আপনার বিরুদ্ধে দাঁড়াইছে। কারটা টিকবে? সবাই তো কয় না। কারটা টিকবে? আমি কিন্তু রাজনীতির জন্য কথাটা বলি না, শুধু বোঝাবার জন্য বলি। এত আর্মি, এত পুলিশ, এত র্যাব, এত হেলিকপ্টার, এত বন্দুক, সবগুলা পাশে থাকার পরেও টিকতে পারে নাই, নামায় দিছে কে? সারা পৃথিবীর মানুষ যদি আপনার সামনে ডাল হয়ে দাঁড়ায়, আর আল্লাহ যদি আপনার দিকে একটা বুলেট ছুড়ে দেয়, আপনাকে বাঁচাবার ক্ষমতা এই পৃথিবীর 800 কোটি মানুষের নেই। আর 800 কোটি মানুষ যদি আপনার দিকে বন্দুক তাক করে, রাইফেল তাক করে, আর আল্লাহ যদি আপনার পক্ষ হয়ে দাঁড়ায়, পৃথিবীর 800 কোটি মানুষের ক্ষমতা না আপনার একটা পশমকে নষ্ট করে দিতে পারে। এ ক্ষমতা কার? এই কথাটা আল্লাহ পাক বলছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? এজন্য সেজদা দিতে হবে কাকে? মাথা নত করতে হবে কার কাছে? এই কথাটা আল্লাহ পাক বলছেন, পড়েন, কুলিল্লাহুম্মা, সবাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী গো, আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি তো মুলুকের রাজত্বের মালিক, তুতিল মুলক, তুমি যারে খুশি তাকে মুলুক দাও, রাজত্ব দাও, মান তাশা ও তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যারে খুশি তাকে রাজত্ব কেড়ে নাও, অত ইজ্জু মান তাশা, তুমি যারে খুশি তার ইজ্জত করো, অত জিল্লু মান তাশা, যারে খুশি তাকে তুমি বেইজ্জতি করো, বিয়াদিকাল খায়র, তুমি ছাড়া কারো হাতে কল্যাণ নাই, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিকানা কার? আমি এতটুকু বলে গেলাম, আজকে এতটুকু বললাম। কল্যাণ অকল্যাণ চাইতে হবে কার কাছে? ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতাটা কার? আল্লাহ ছাড়া কেউ ভাগ্যের পরিবর্তন করতে পারে না। আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, তাইলে আল্লাহকে ভয় পাওয়ার দরকার আছে তো? আপনি রাজা হন, আপনি যাই হন না কেন, সবাই একজনের কাছে মাথাটা নত করে, সেই একজনের নাম কি? তাহলে জমিনে যদি আইন চলতে হয়, আসল রাজার, আসল রাজত্বের মালিকের আইন চলার দরকার আছে না নাই? জমিন কার? রাজত্ব কার? তাহলে আইন চলার দরকার কার? সে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি না না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে ইজ্জত বাড়িয়ে দেখ। আল্লাহ যেন আমাদের সকলের জান মালের হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা